আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। একজন অভিভাবক প্রশ্ন করেছেন, আমার শিশু কেন সব সময় একই কাজ বারবার করে? যেমন হাত নাড়ানো, লাইন ধরে ঘাড়ি সাজানো, হ্যাঁ? এই যে কাজগুলা করে, একই কাজ বারবার করে। এটা কি থেরাপির মাধ্যমে কমবে? জি, এগুলোকে বলা হয় স্টিরিওটিপিক্যাল বিহেভিয়ার, মানে পুনরাবৃত্তিমূলক আচরণ। মানে একটা আচরণ সে বারবার করতে থাকে। এটি একটা শিশুর এটা একটা সেন্সরি সিস্টেমের অতিরিক্ত উত্তেজনার ফলে এই কাজটা করে থাকে। তার যে সেন্সরি সিস্টেমটা আছে, যেমন আমার চোখ দিয়ে আমার যতটুকু দেখা দরকার, কিন্তু তার থেকে যখন ওভার স্টিমুলেশন আসে, তখন কিন্তু আমাদের খারাপ লাগে। বা কান দিয়ে যতটুকু আমার শোনার কথা, অথচ কানে প্রচুর শব্দ হচ্ছে, বিভিন্ন শব্দ আমি নিতে পারছি না, কান ওভারলোড হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা রেগে যাই। তখনই কিন্তু সে নিজেকে কাম ডাউন করার জন্য সে এই কাজগুলাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, অকুপেশনাল থেরাপির মাধ্যমে আমরা সেন্সরি ইন্টিগ্রেশন এই কৌশলগুলা শিশুর প্রথমে অ্যাসেসমেন্টের মাধ্যমে খুঁজে বের করি এবং উপযুক্ত সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপির মাধ্যমে তার এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি, যেন তার এই আচরণের যে প্রয়োজনীয় যে ব্যাপারটা সেটা যেন আস্তে আস্তে কমে যায়, সেই জন্য অ্যাডাপটিভ রেসপন্সটা তার মধ্যে তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রেই তা কিন্তু কমে যায়। কিন্তু একটা কথা সবসময় খেয়াল রাখবেন, স্টিরিওটিপিক্যাল বিহেভিয়ার যদি সেটা তার জন্য মারাত্মক না হয়, সেটা তার জন্য যদি ক্ষতিকারক না হয়, তবে দয়া করে সেটা বন্ধ করার চেষ্টা করবেন না। কারণ এটা তার একটা কামিং ইফেক্ট তাকে দেয়। সে মানসিকভাবে একটা প্রশান্তি লাভ করে। যেমন আমরা অনেক সময় নখ কাটি, পা ধুলাই, এভাবে পা নাড়ি বসে থাকা অবস্থায়, বা পাচারি করি, সারাক্ষণ এই রুম থেকে ওই রুমে হাঁটতে থাকি। এই যে কাজগুলা করি, এগুলোও কিন্তু আমাদের একটা সেন্সরি সিস্টেমের যে ওভারলোডের কারণে অনেক সময় আমরা এটা করে থাকি। স্টিরিওটিপিক্যাল বিহেভিয়ার বা পুনরাবৃত্তি আচরণগুলো শিশুর জন্য কিন্তু ভালো, যদি না সেটা তার শারীরিক কোনো সমস্যার সৃষ্টি করে থাকে। এই জিনিসটা আপনারা মনে রাখার চেষ্টা